কংগ্রেস ব্যাপকভাবে বোমা বারুদ মজুত করছে। কারণ হচ্ছে তৃণমূল একটা জিনিস বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের সঙ্গে নেই, এবং বীজপুরের প্রার্থী তৃণমূল প্রার্থী বুঝেছে যে মানুষ তার সঙ্গে নেই। ব্যাপকভাবে ব্যাপকভাবে মানুষ বিজেপির হাত ধরে পরিবর্তন চাইছে। তো এরা বুঝে গেছে সন্ত্রাস ছাড়া কোনো রাস্তা নেই, তাই ব্যাপক পরিমাণে বোমা মজুত করছে, আর্মস তারা তুলছে। এগুলো কাঁচরাপাড়া 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, কাঁচরাপাড়া 23, 24, 24-এর কিছুটা অংশ, 23, 22, এই যে অঞ্চলগুলো, এখানে ভ্যাকেন্ট কোয়ার্টার আছে রেলের, ভ্যাকেন্ট কোয়ার্টারে তারা এই বোমা বারুদ মজবুত করছে। আমরা পুলিশকে জানিয়েছি, এবং আমরা এটা সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার হচ্ছে এই সমাজ বিরোধী লোক, ইভেন তারা বাইরে থেকে কিছু ক্রিমিনালদের নিয়ে এসে এই সমস্ত কোয়ার্টারগুলোতে রেখেছে ভ্যাকেন্ট কোয়ার্টার। আজকে এই ভোর রাতে ওই ফরম্যাল কলোনি থেকে এই বোম ধরা পড়েছে। বোমটা আমাদের কাছে খবর আছে রাত্রিরে ধরা পড়েছে, সকালবেলা সেখানে বোম স্কোয়াড দিয়ে আরো কিছু হয়েছে, কিন্তু মূলত ধরা পড়েছে একদম ভোরবেলা 4টের সময়। কিন্তু এইগুলো 4 পিস একদম তাজা বোমা, 4 পিস বোমা না হয়, বোমের পাহাড় আছে সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টারে। আমরা তো সিডব্লিউএম এর কাছে যাব, যে সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার, রেল প্রশাসনকে জানাবো যে আপনারা সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার সার্চ করুন। নিয়মিত যদি ভ্যাকেন্ট কোয়ার্টার সার্চ হয়, তাহলে তৃণমূলের অস্ত্র ভান্ডার এখান থেকে পাওয়া যাবে। কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে প্রশাসন এখন আমাদের না, কিন্তু প্রশাসন এখন সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের আন্ডারে। এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা খুব ভালোভাবে জানেন, আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি সবটা। সেটা হচ্ছে গিয়ে প্রশাসনের খোল লালচে বদলে প্রশাসনকে সম্পূর্ণ নিজের গ্রিপে নিয়ে নিয়েছে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। তাই কোথায় বোম রাখছে, কোথায় বোম পাওয়া গেছে, সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের। না না, পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এখন কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারকে তো ঠুটো জগন্নাথ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের থেকে সম্পূর্ণ ক্ষমতাটা সিজ করে নিয়ে একটা এমার্জেন্সি পিরিয়ডের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই অবস্থাতে যা কিছু হবে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনকে।